আসসালামু আলাইকুম। আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে দেখাবো কিছু মাছ কীভাবে চাষ, কিছু মাছ দিয়ে চাষ করে ইচ্ছা করে একটা পাকা ঢালাই দিয়ে তারপরে একটা পুকুরের মতন বা একটা কড়াইয়ের মতন বড় কড়াইয়ের মতন করে আপনি মাছ চাষ করতে পারেন। কীভাবে মাছ চাষ করে আমরা খুবই লাভজনক খুবই সহজভাবে করা যায়। যেমন এই যে সেচ দিতেছে এবং কি মোটর দিয়ে পানি দিতেছে, আবার পানি চেঞ্জ করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর থেকে পানি এই পানি পরিবর্তন করা হতেছে। মাছগুলো কিন্তু অনেক সুন্দর খেলা হয়েছে, অনেকটা এগুলো যদিও গুলশা মাছ, কিন্তু এগুলা ট্যাংরা মাছের খেলা হয়েছে। তো ট্যাংরা মাছের কালার খাইলেও এগুলো কিন্তু গুলশা মাছ সর্বোচ্চ 20টা বা 25টা কেজি হইব বা 30টা কেজি মাছের কালারটা খুব সুন্দর। তো আপনারা যদি ইচ্ছা করেন যে কনক্রিটের ইট এবং কি ভালো সিমেন্ট দিয়ে ঢালাই করে বড় প্রায় 1-2 বিঘা স্থান নিয়ে এভাবে মাছ চাষ করতে পারে। তো অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণ মাছ হবে এবং কি মিনিমাম 3 থেকে 4 মাসের মধ্যে ভালো একটা ফলন পাবে। তো দেখতে থাকেন মাছগুলো কত সুন্দর এবং কীভাবে চাষ করা হচ্ছে। কিন্তু লাস্টে দেখতে পারবেন যে মাছগুলা কেমন দিঘিতে বা কেমন পুকুরে চাষ করা হয়। তো বেশিরভাগ পুকুরে গ্রাম অঞ্চলে এই মাছ চাষ করে, তবে এগুলা খুব কম সংখ্যায় দেখা যায়। কিন্তু এরপরে যারা কম জায়গা আছে, জায়গা জমি কম, ওরা যদি ইচ্ছা করে যে এভাবে গুল চত্বর দিয়ে মাছ চাষ করতে পারবে। তবে লাস্টে যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা মাছ কীভাবে যেন আসলো গুলশা মাছ। তো ধরছে কেউ মাছটা লুকায় পড়তে চাইছিল। এখন দেখেন যে পুকুরটা দেখাইতেছি, এইসব পুকুরে বেশিরভাগ এইসব মাছ শিং মাছ না, এইসব মাছ পুকুরে আউট দিতে হয়। দেখা যাচ্ছে যে সকাল হয়ে গেছে, তারপরে স্টুক করে মাছ যাতে স্টুক না করে এটার জন্য সো এটাও একটা কৃত্রিমভাবে চাষ করলেও এটাও একটা লাভজনক একটা বিজনেস এবং কি অনেক প্রফিট পাওয়া যায় 7-8 মাসের ভিতরে। পুকুরে দিয়ে আবার অনেক শুকনোরা পারতেছে, যেগুলা মাছ ধরে নেওয়ার জন্য তারা পেতে দিয়েছে। তবে পুকুর মালিক যেটা করছে সেটা খুব নিন্দা টেকনিক বলা যায়, যে উপরে সে নেট দিয়ে বেড়া দিয়েছে এবং সুতো মোড়ানো যাতে মাছ সুন্দরভাবে দিতে পারে। তো লাস্ট পর্যন্ত ভিতর দিয়েও চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম। কত টাকা কষ্ট করে উপরে দেয়া এই যে জাল দেয়া বা সুতা দিয়ে বেড়া দিয়েছে, নিচে মাছ আছে। নতুন মাছ করার টেকনিক, এইভাবে মাছ চাষ করলে মাছে কোনো রোগ বলাই হয় না এবং কি মাছে স্ট্রোক করে না, গ্যাস স্ট্রোক করে না।